গল্পের শুরু হয় সাইবেরিয়ার সাব আর্কটিক অঞ্চলে। এই এলাকা এতটাই নির্জন যে চারদিকে শুধু বরফ আর বরফ। সাইবা নামের এক নারী বলে তার জন্মের সময় এক শামান বলেছিল এই মেয়ে অভিশপ্ত, যার যত্ন নেবে তার ক্ষতি করবে। সাইবাও একথা সত্য মনে করে। সে তার মেয়ে আঞ্জার সঙ্গে এই সাব আর্কটিক অঞ্চলে তাঁবু খাটিয়ে থাকে। এখানে তাদের ছাড়া কেউ নেই, কারণ এই এলাকাটি রুশ সৈন্যদের দখলে। আগে সাইবা তার গোষ্ঠীর সঙ্গে থাকত, কিন্তু কোনো কারণে সে আঞ্জাকে নিয়ে এই দূরবর্তী এলাকায় চলে আসে। তারা রুশ সৈন্যদের হাত থেকে বাঁচতে মাঝে মধ্যে তাঁবু সরিয়ে নতুন জায়গায় যায়। এই ঠান্ডা বরফময় পরিবেশে বেঁচে থাকা খুব কঠিন। খাবারের জন্য প্রতিদিন তাদের সংগ্রাম করতে হয়। আঞ্জা সারা জীবন এভাবেই কাটিয়েছে, কিন্তু সে বাইরের দুনিয়ার মানুষের সঙ্গে মিশতে চায়। তারা শিকারে সাহায্যের জন্য কয়েকটা কুকুর পুষেছে, কিন্তু তাদের একটি কুকুর অসুস্থ হয়ে পড়ে। তাই সাইবা কুকুরটিকে কষ্ট থেকে মুক্তি দিতে তার গলা কেটে মেরে ফেলে। এরপর সাইবা ও আঞ্জা তাঁবু গুটিয়ে নৌকায় নতুন জায়গার খোঁজে রওনা দেয়। পথে তারা রুশ সৈন্যদের দেখে, যারা রেললাইনের নির্মাণ কাজ করছে। ভয়ে তারা কাঁপতে থাকে, কিন্তু ভাগ্য ভালো সৈন্যরা তাদের দেখতে পায় না। তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অনেকক্ষণ যাওয়ার পর তারা এমন এক জায়গায় পৌঁছে যেখানে কেউ তাদের খুঁজে পাবে না। এই জায়গা আর্কটিক টুন্ড্রা। তারা এখানেই থাকার সিদ্ধান্ত নেয় এবং তাঁবু খাটায়। রাতে তাঁবুতে শুতে যায়, কিন্তু সাইবার ঘুম আসে না। সে তার কাছে রাখা নেকড়ের পাঞ্জা দেখে অতীত মনে করে। আগে সাইবা তার গোষ্ঠীর সঙ্গে থাকত, কিন্তু গোষ্ঠীর লোকেরা তাকে অভিশপ্ত মনে করে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। জঙ্গলে ঘুরতে ঘুরতে তার দেখা হয় রেন্ডিয়ার গোষ্ঠীর একজনের সঙ্গে। লোকটি তাকে তার গোষ্ঠীতে যোগ দিতে বলে। সাইবা রাজি হয়ে তার সঙ্গে যায় এবং তারা একসঙ্গে থাকতে শুরু করে। শিগগিরই তারা প্রেমে পড়ে। কিছুদিন পর লোকটি তাকে নেকড়ের পাঞ্জা দেয়। তখন সাইবার শামানের কথা মনে পড়ে, যার যত্ন নেবে তার ক্ষতি হবে। এই ভয়ে সে কেঁপে ওঠে। পরদিন শিকারে যাওয়ার সময় সে একজন গুরুতর আহত লোক দেখে, যে বরফে জমে যাচ্ছে আর ক্ষুধায় মরে যাওয়ার মতো অবস্থা। লোকটি হঠাৎ পড়ে অজ্ঞান হয়ে যায়। সাইবা অস্ত্র হাতে তার কাছে যায়। দেখে সে অজ্ঞান, তাই তার জিনিস চুরি করতে শুরু করে। কিন্তু লোকটি জ্ঞান ফিরে সাহায্য চায়। সাইবা প্রথমে তাকে মারার কথা ভাবে, কিন্তু তার দয়া হয়। সে তাকে তাঁবুতে নিয়ে আসে। লোকটি আবার অজ্ঞান হয়। সাইবা তার ক্ষতের চিকিৎসা করে, তার জিনিসপত্র চেক করে একটা মানচিত্র আর রেডিও পায়। আঞ্জা এসে লোকটিকে দেখে হতবাক হয়। আঞ্জা জিজ্ঞাসা করে, এ লোকটা কে? সাইবা বলে, জানি না, শিকারে গিয়েছিলাম, তখন আমার সামনে আহত অবস্থায় পড়ে অজ্ঞান হয়ে যায়। না নিয়ে এলে মরে যেত। কিছুক্ষণ পর লোকটি জ্ঞান ফিরলে নিজের নাম বলে লোকি। আঞ্জা বলে, তুমি ভাগ্যবান, সাইবা তোমাকে বাঁচিয়েছে। আমরা সহজে কাউকে ভরসা করি না। রাতে আঞ্জা লোকির জন্য স্যুপ তৈরি করে। তার দৃষ্টি লোকির ওপর স্থির, কারণ সে প্রথমবার কোনো ছেলেকে এত কাছ থেকে দেখছে। কয়েকদিন পর লোকি সুস্থ হয়ে নৌকায় সাইবা ও আঞ্জার সঙ্গে শিকারে যায়। সে বলে, তোমাদের জন্য আমার প্রাণ বেঁচেছে, এ ঋণ কিভাবে শোধ করব? সাইবা বলে, দরকার হলে বলবো। আঞ্জা হেসে বলে, রেন্ডিয়ার শিকার করে আনো। লোকি বলে, কথা দিচ্ছি, রেন্ডিয়ার দেখলে শিকার করে আনবো। তারা নৌকা থেকে নেমে বরফের এলাকায় যায়। সেখানে একটা সিল দেখে সাইবা তা শিকার করে। তারা তাঁবুতে ফিরে সিলের মাংস কাঁচা খায়, কারণ সাইবার গোষ্ঠীর লোকেরা এভাবেই মাংস খেত। লোকির কাছে এটা অদ্ভুত মনে হয়, তাই সে মাংস রান্না করে খায়। লোকি তার রেডিওতে মিউজিক বাজিয়ে আঞ্জা ও সাইবাকে শোনায়। তারা প্রথমবার রেডিও দেখে অনেক মজা পায়। সাইবা লোকির দিকে তাকায়, যেন তার প্রতি টান অনুভব করে। সে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এলে? লোকি বলে, আমার গ্রামে রুশ সৈন্যরা এসে জোর করে কিছু লোককে শ্রমিক হিসেবে নিয়ে যায়। কাজ করতে গিয়ে আমি সেখান থেকে পালিয়ে আসি। তারপর খাবার পানি ছাড়া ঘুরতে ঘুরতে তোমার সঙ্গে দেখা। সে বলে, রুশ সৈন্যরা আমাকে দেখলে মেরে ফেলবে। সাইবা বলে, শীত কমলে চলে যেও, ততদিন আমাদের সঙ্গে থাকতে পারো। সাইবার ভয়, লোকির জন্য তারা বিপদে পড়তে পারে। লোকি দেখতে সুন্দর ও শক্তিশালী। আঞ্জা তার প্রতি আকৃষ্ট হতে শুরু করে। সে লোকিকে তার চুলে চিরুনি করে দেওয়ার জন্য বলে, যা আগে সাইবা করত। লোকি হেসে আঞ্জার চুলে চিরুনি করে। সাইবার এটা পছন্দ হয় না। সে চোখ নামিয়ে নেয়, কারণ সে লোকিকে পছন্দ করে। লোকিও এটা বুঝতে পারে। পরদিন সাইবার অনুমতি ছাড়া লোকি তার বন্দুক নিয়ে আঞ্জার প্রতিজ্ঞা পূরণে রেন্ডিয়ার শিকারে যায়। রেন্ডিয়ার দেখে সে নিশানা লাগাতে যায়। তখন দুই রুশ সৈন্য তাকে ধরে নৌকায় নিয়ে যেতে থাকে, কিন্তু লোকি চাকু বের করে চালাকির সাথে দুজনকেই মেরে ফেলে।
তাদের জিনিস নিয়ে তাঁবুতে ফেরে। সাইবা আঞ্জাকে বলে, লোকির সঙ্গে কথা বলা বন্ধ কর, তাকে এখনো ভালো করে জানিস না। আঞ্জা তা মানতে অস্বীকার করে। রাগে সাইবা তাঁবু থেকে বেরিয়ে যায়। লোকি সৈন্যদের জিনিস নিয়ে ফিরে সাইবাকে বলে, তোমার সঙ্গে জরুরি কথা আছে। সাইবা তাকে তার অভিশাপের কথা বলতে চায়, কিন্তু আঞ্জা এসে পড়ে। লোকি আঞ্জাকে বলে, অনেক খাবার এনেছি। আঞ্জা খুশি হয়ে তাঁবুতে যায়। লোকি ও আঞ্জা একসঙ্গে সময় কাটায়। সাইবার মনে এটা ব্যথার মতো লাগে। সে অতীত মনে করে। অতীতে শিকার থেকে ফিরে সে দেখে তার গোষ্ঠীর সবাইকে কেউ মেরে ফেলেছে। তার প্রেমিক বেঁচে ছিল, কিন্তু দড়িতে বাঁধা। সে ইশারায় সাইবাকে লুকোতে বলে। রুশ সৈন্যরা তার প্রেমিকের কাছে এসে তার গলা কেটে তাকে হত্যা করে। সাইবা কাঁদতে থাকে। পালাতে গিয়ে সৈন্যরা তাকে ধরে। যে সৈন্য তার প্রেমিককে মেরেছিল সে সাইবার সঙ্গে দুর্ব্যবহার করে তাকে তড়পাতে ফেলে যায়। সাইবা তার প্রেমিকের দড়ি খুলে তাকে জড়িয়ে কাঁদে। তার হাতে একটা চাকু দেখে যা সে দড়ি কাটতে ব্যবহার করছিল। সাইবা চাকুটি নিজের কাছে রাখে। তখন সে তাঁবু থেকে এক শিশুর কান্না শোনে। সে দেখে একটি ছোট্ট মেয়ে। সাইবা তাকে নিয়ে যেই বেরোতে যায়, এক সৈন্য বলে, তোমাদের এখানে থাকার অধিকার নেই। তোমাদের শেষ করলে এই এলাকা আমাদের হবে। সাইবা বুঝতে পারে তারা প্রাকৃতিক সম্পদ দখলের জন্য এটা করছে। সৈন্য বলে, আমরা পথ হারিয়েছি, তুমি আমাদের মূল ভূখণ্ডে নিয়ে যাবে। সাহায্য করলে তোমাকে আর মেয়েটিকে ছেড়ে দেব। সাইবা রাজি হয়। গ্লেসিয়ার পার হওয়ার সময় সে চাকু দিয়ে দড়ি কেটে সৈন্যদের খাদে ফেলে মেরে ফেলে। এরপর সে মেয়েটিকে পালন করে বড় করে, আর সেই মেয়েটি আঞ্জা। দিন যায়, আঞ্জা ও লুকি আরও কাছাকাছি আসতে থাকে। তারা হাসে, মজা করে। সাইবার এটা পছন্দ হয় না। তাকে জ্বলুনি হয়, ভয় হয় লুকি আঞ্জাকে তার কাছ থেকে ছিনিয়ে নেবে। লুকি আঞ্জাকে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কেন একা? আঞ্জা বলে, সাইবা মানুষের সঙ্গে থাকতে পছন্দ করে না, হয়তো কিছুর ভয় পায়। রুশ সৈন্যদের জন্য আমরা জায়গা বদলাই। রাতে তাদের কথা শুনে সাইবা সহ্য করতে পারে না। সে বন্দুক নিয়ে শিকারে চলে যায়। তখন সেই সুযোগে আঞ্জা ও লুকি ইন্টিমেট হয়। পরদিন লোকি রেন্ডিয়ার শিকার করে অ্যানজার প্রতিজ্ঞা পূরণ করে। তারা খুশি হয়। কয়েক মাস এভাবে কেটে যায়। অ্যানজা ও লোকির প্রেম আরও গাঢ় হয়। অ্যানজা গর্ভবতী হয়। তারা এই জায়গা ছেড়ে মানুষের দুনিয়ায় গিয়ে সংসার শুরু করার সিদ্ধান্ত নেয়। অ্যানজা সাইবাকে বলে, আমি গর্ভবতী, আমার সন্তানের জন্য ভালো জীবন চাই, আমি আর লোকি চলে যাচ্ছি। সাইবা হতবাক হয়ে বলে, এত বড় সিদ্ধান্ত কেন? তুমি লোকিকে ভালোভাবে জানো না? অ্যানজা বলে, সে আমাকে সব বলেছে। সাইবা খুব দুঃখ পায় এবং পুরোপুরি একা হয়ে যায়। সাইবা আঞ্জার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। আঞ্জা ও লোকি চলে যাওয়ার প্রস্তুতি নেয়। সাইবাকে উদাস দেখে আঞ্জা জিজ্ঞাসা করে, আমাদের সঙ্গে যাবে? সাইবা উত্তর দেয় না। রাতে লোকি শিকারে যায়। সাইবা আঞ্জাকে বলে, আই, তোর চুলে চিরুনি করে চুঁটি বেঁধে দিই। আঞ্জা এলে সাইবা চালাকির সাথে চুটি দিয়ে তার গলা টিপে মেরে ফেলে। তার মুখে কোনো অনুশোচনা নেই। সাইবা আঞ্জার প্রতি ঘৃণা পোষণ করত, কারণ সে সুন্দরী ও তরুণী, আর একরণেই লোকি তার দিকে তাকাতো না। সাইবা বছরের পর বছর একা ছিল। লোকিকে দেখে সে নতুন করে শুরুর আশা করে, কিন্তু লোকি আঞ্জাকে ভালোবাসে জেনে তার মধ্যে ঈর্ষা, রাগ ও ভয় জমে, আর সে মানসিক ভারসাম্য হারায়। সে চাকু দিয়ে আঞ্জার মুখের চামড়া খুলে ফেলে আর মুখোশের মতো নিজের মুখের উপর লাগায়। সে আঞ্জার কাপড় পরে সাজে, ভাবে লোকি তাকে ভালোবাসবে। লোকি ফিরে এসে আঞ্জা ভেবে সাইবার সঙ্গে ঘনিষ্ঠ হয়। সাইবা নিজেকে গোপন রাখার চেষ্টা করে, বলে, আমি তোমাকে খুব পছন্দ করি। কিন্তু তার কণ্ঠ শুনে লোকির সন্দেহ হয়। সে মুখ স্পর্শ করে বুঝতে পারে এ আঞ্জা নয়, বরং সাইবা। সে আঞ্জাকে মেরেছে জেনে লোকি ভয়ে তাঁবু থেকে পালায়। সাইবা তাঁবুতে বসে কাঁদতে থাকে। এটা দেখায় একাকিত্ব, ঈর্ষা ও প্রত্যাখ্যানের চরমে একজন মানুষ কতটা পাগল ও ধ্বংসাত্মক হতে পারে। এর সঙ্গে এই মুভি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। মুভিটি ভালো লাগলে লাইক, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো আর বেল আইকন টিপে দাও, যাতে পরবর্তী মুভি মিস না হয়। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।